ভৌতবিজ্ঞান পরীক্ষা শেষ হতেই আনন্দে উদ্বেল হয়ে মুক্তির উল্লাসে পরীক্ষা কেন্দ্রের বাইরে দেখা গেল অকাল হোলির ছবি জলপাইগুড়িতে। পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও যেন একাত্ম হয়ে উঠলেন এদিন। বলা যেতে পারে এবারের মাধ্যমিক পরীক্ষার সমাপ্তি হলো এভাবেই। আর 22শে ফেব্রুয়ারি শনিবার থাকলো ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। ফলে সরকারি নিয়মে ওই দিনই শেষ হবে পরীক্ষা, কিন্তু আজ যেন তাদের আর তস হয়েছিল না। হোলির দেরি থাকলেও মনের ভেতরের আনন্দের রং তো তাদের অন্য কথা বলল। সেই ভেতরের গোপন থাকা বাসনাই আজ পরীক্ষা শেষে ঠিকরে বেরিয়ে এসে এ গালে ও গালে রাঙিয়ে দিল। যেন মনে হচ্ছিল বসন্ত জাগ্রত দ্বারে। ফলে আর দেরি নয়, বসন্ত উৎসবের প্রথম স্পর্শ বুঝিয়ে দিল পরীক্ষা ভালো হওয়ার কথা। সেজন্য খুশির ঝিলিক দেখা গেল তাদের চোখে মুখে। তাদের অদ্ভুত অভিব্যক্তি ভালো লাগলো বলেই এমনটা হলো। এখানে বাড়তি পাওনা লক্ষ্য করা গেল অভিভাবকদের মধ্যে। মনে হলো তাদের যেন আরো একবার মাধ্যমিকটা পার হলো সন্তানদের মধ্য দিয়ে। এতদিনের টেনশন আর গুটিয়ে রাখা সময়ের বন্ধন মুক্ত হতেই মুখে মুখে প্রকাশ পেল বসন্তের সেই রং। আবার মালদা শহরের একটি স্কুলের বাইরে পরীক্ষা শেষ হতেই সেলফি তোলার ধুম বুঝিয়ে দিল এদিনের পরীক্ষা ভালোই হয়েছে। একসঙ্গে যেন আনন্দ প্রকাশে লাফিয়ে ওঠার চেষ্টা দেখা গেল। এরপর তো সামনে আসবে ফল প্রকাশের কঠিন দিন। তাই এতদিন পর্যন্ত তো সকলেই একই বিষয় নিয়ে পরীক্ষা দিয়ে ফেললো, আর এরপর থেকে শুরু হবে পছন্দের বিষয় নিয়ে পড়া। কিন্তু এদিন প্রায় পরীক্ষা শেষের আনন্দের রেশ দেখা গেল সকলের চোখে মুখে। উল্লেখ্য, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 10ই ফেব্রুয়ারি থেকে। রাজ্যের প্রায় 2683টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় বসেছে 9,84,753 জন। এর মধ্যে 5,55,950 জন ছাত্রী এবং 4,28,803 জন ছাত্র পরীক্ষায় বসেছে। আর এবার কিন্তু কোনো প্রশ্ন ফাঁসের বিষয়ে এদিনের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত খবর নেই। এদিকে নিরাপত্তার দিকটিতেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তবে এর আগেও মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে একাধিক অভিযোগ উঠেছিল, তাই টোকাটুকি থেকে প্রশ্ন ফাঁসের মতো অভিযোগও পর্ষদের গায়ে খারাপভাবে লেগেছিল। তাই এবারের পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কড়া ব্যবস্থা নিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেজন্য পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি জানিয়ে দিয়েছিলেন, পরীক্ষা চলার সময় কোনো গেজেট পরীক্ষার্থীর কাছে পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে। সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছিল। ফলে এ ধরনের সংবাদ সেভাবে আসেনি বলেই জানা গেছে। বলা হয়েছিল পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষাকর্মীদের মোবাইল ভেনু সুপারভাইজারের কাছে জমা রাখতে হবে। আবার কারা মোবাইল জমা দিলেন তার তথ্য নিয়ে একটি রোস্টার বানাতে হবে প্রধান শিক্ষককে। এ ধরনের অনেক ব্যবস্থা নেওয়া হয়েছিল নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করবার জন্য। আর এতে অনেকখানি নিশ্চিন্তি হতে পেরেছে মধ্যশিক্ষা পর্ষদ। তার কারণ মূল পরীক্ষার শেষ দিন যে ভালো মতো শেষ হলো। রংখানা এই জন্যই যে মাধ্যমিক শেষ হয়েছে, তো একটা আনন্দ তো রয়েছে, রিলিফ রয়েছে। হ্যাঁ, সেই রিল্যাক্সেশনের জন্যই পরীক্ষা দিয়ে রংখানা ভালো লাগছে।